হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি আছি কাতারের দোহা থেকে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমার ভিডিওটি দেখেন না কেন, আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা। সো গাইজ, আমি আজকে কাতারের আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। অনেকে অনেকগুলো প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইজ, কাতারের কাজের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু বলার নাই। তার কারণ হচ্ছে এখন যেভাবে চলতেছে এটা হচ্ছে নর্মাল ফ্লো। প্রত্যেকটা দেশের একটা ফ্লো থাকে। তো এখন যেভাবে চলতেছে এটাই মূলত কাতারে আপনার কাজের অবস্থা। আর কাতারে আবারও নতুন করে যদি কোনো বড় ধরনের কোনো প্রজেক্ট শুরু না হয়, তো এই জিনিসটা এইভাবে কন্টিনিউ চলবে। এই পরিস্থিতিটা আপনার কাতারে এখন যেহেতু সবকিছু করে তারা অলরেডি করে ফেলছে, তো যখন আবার তাদের নতুন করে তৈরি করা লাগবে, তখনই আপনার অনেকগুলা কর্মসংস্থান কিন্তু এখানে তৈরি হবে। তো guys, সারা পৃথিবীতেই এখন কাজের পরিস্থিতি নিয়ে একটা থমথমে অবস্থা চলতেছে। অনেকেই আপনার অনেক প্রবাসী ভাই আছেন যারা সৌদি আরবে বসবাস করতেছেন, সৌদি আরবের লাইসেন্স আছে, তারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে কাতারে এসে ড্রাইভিং করলে কেমন হবে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখুন একটা জিনিস কি, আমরা একটা প্রবাদ আছে যে নদীর ওই পারের মানুষকে বেশি সুখী মনে হয়। কাতারে যারা নতুন করে অন্যান্য মিডল ইস্ট থেকে আসতে চাচ্ছেন যে এখানে এসে ড্রাইভিং করবেন, তো এই জিনিসটার জন্য আপনার সর্বপ্রথম হচ্ছে লাইসেন্স ম্যানেজ করা লাগবে। এখানে কোনো দেশের লাইসেন্স কিন্তু সরাসরি এক্সচেঞ্জ দেয় না। যদি আপনার কফিল আপনাকে কোনো সুপারিশ করে নিয়ে দিতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনিতেই সরাসরি আপনার স্কুলে গেলে আপনাকে সরাসরি এক্সচেঞ্জ দিবে না। লাইসেন্স নেওয়ার জন্য সরাসরি আপনাকে হয়তো টেস্ট দেওয়া লাগবে, না হয় আপনার হাফ কোর্সে ভর্তি হইতে হবে। তো এই জিনিসটা ফুল প্রসেসিং কমপ্লিট করার জন্য আপনার অন্তত 6 মাস সময় লাগবে। আর আপনার এটা নির্ভর করে ড্রাইভিং স্কিলের উপর। আপনি যদি ড্রাইভিং স্কিল ভালো থাকে, তাহলে হয়তো আপনি আর কম সময়ে পেয়ে যেতে পারেন। মিডল ইস্টের অন্যান্য দেশে ড্রাইভিং করলেও কাতারের জন্য কিন্তু আপনি নতুন। এইখানের লোকেশন সম্পর্কে, এই দেশের কালচার, এইখানের সবকিছু জানাশোনার জন্য আপনার অন্তত 6 মাস কিন্তু আপনার সময় লাগবে। যখন এইখানে আপনি সবকিছুর সাথে পরিচিত হবেন, তখনই কিন্তু আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন। সো গাইস, কাতারে এখন যেহেতু কাজের চাহিদা নিম্নমুখী, আপনি এখানে এসে কাজ ম্যানেজ করাটাও কঠিন হবে। যদি আপনি সরাসরি কোম্পানিতে আসেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি এখানে ফ্রি ভিসায় এসে যে কাজ ম্যানেজ করবেন এটা এখন কঠিন। প্রতিটা কাজেরই একটা লেভেল আছে। যেমন আপনার প্রধানমন্ত্রীর গাড়ি যে ড্রাইভ করে সেও ড্রাইভার, লোক ডেকে ডেকে যে গাড়িতে নিয়ে আপনার ট্যাক্সির মতো কাজ করে সেও কিন্তু ড্রাইভার। তো এখানে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। সো গাইস, টপ লেভেলের কাজ করার জন্য আপনার কিন্তু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং কি আপনার স্কিলও থাকা লাগবে। শুধুমাত্র আপনি ড্রাইভিং জানলেই যে মানে ভালো একটা পজিশনে ভালো জবে ঢুকে যাবেন, বিষয়টা কিন্তু এত সহজ নয়। সৌদি আরবেও কিন্তু আপনার অনেকগুলা লাক্সারি কোম্পানি ড্রাইভার হায়ারিং করতেছে। আমি অনেকগুলা জব ভ্যাকেন্সি দেখলাম। তো আপনারা সৌদি আরবে ট্রাই করেন। এখন যেহেতু আপনার নেক্সট ওয়ার্ল্ড কাপ ওইখানে সৌদি আরবে আয়োজন করতেছে, সেখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হইতেছে। এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা ওইখানেও পাবেন। তো এই জন্য আপনি যেখানে আছেন ওইখানে চেষ্টা করুন ভালো কিছু করার। কাতারে যারা আছেন তারা ভাবতেছেন যে সৌদি আরবে যাবেন, সৌদি আরবে গিয়ে ভালো কিছু করবেন। আবার সৌদি আরবে যারা আছেন তারা ভাবতেছেন কাতারে এসে ভালো কিছু করবেন। তো এইভাবেই চলতেছি আর কি। আর সবচেয়ে বেশি প্রশ্ন যেটা পাই সেটা হচ্ছে আপনার ক্লিনিং সম্পর্কে, ক্লিনিং জব সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। তো দেখুন, এই বিষয় নিয়ে আমি অনেকগুলা ভিডিওতে কথা বলছি, আবারও আপনাদেরকে বলি। ক্লিনিং জব কোম্পানিগুলোতে আপনি যদি আসেন, সরাসরি কোম্পানির সাথে বা সরাসরি প্রতিষ্ঠানের সাথে কাজ খুব কম হয়। এইগুলা কাজ করা লাগে হচ্ছে আপনার এজ এ থার্ড পার্টি হিসেবে। তো থার্ড পার্টি হিসেবে করলেও ভালো যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু স্যালারি নিয়ে কোনো ধরনের সমস্যা করে না বা কাজ নিয়ে কোনো ঝামেলা নাই। ক্লিনিং কোম্পানির কাজগুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনার যেমন ধরেন, কিছু কাজ আছে আপনি গার্ডেনে কাজ করা লাগবে, আবার কিছু আছে আপনার হোটেল, রেস্টুরেন্ট এবং কি অফিস আদালতও হয়ে থাকে। তো বেশিরভাগ আপনার কষ্ট হয় আউটডোরের কাজগুলা। ইনডোরের ক্লিনিং কাজ তেমন একটা সমস্যা হয় না। আরো একজন জানতে চেয়েছেন যে সুপার শপে ক্লিনিং এর ভিসা হয় কিনা। তো দেখুন, সরাসরি হায়ারিং খুব কম করে, আপনার তারা থার্ড পার্টির মাধ্যমে কাজ করায়। তো তাদের নিজস্ব ক্লিনিং স্টাফও থাকে, আবার তারা বাইরে থেকেও হায়ারিং করে। বিশ্বের উন্নত দেশগুলোর ভিতরে আপনার বেশিরভাগই 24 আওয়ার সার্ভিস দেওয়া লাগে। তো কাতারে আপনার যারা ক্লিনিং কাজ করে বেশিরভাগ কোম্পানিগুলো আপনার 3 শিফটে অথবা 2 শিফটে কাজ করায়, 12 ঘন্টা এবং কি 8 ঘন্টা। তো 3 শিফটে যারা কাজ করে তাদের হচ্ছে 8 ঘন্টা করে, আর যারা 2 শিফটের কাজ করে তাদের হচ্ছে 12 ঘন্টা করে। আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। এইখানে যেই স্টাফ গুলা কাজ করে ক্লিনিং এর, তারা যে সিস্টেমটা আমাকে বলছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। সো গাইস, এই যে রেলিং গুলো দেখতেছেন, এগুলা আপনার প্রত্যেকদিনই মোছা লাগে, এগুলো প্রত্যেকদিন পরিষ্কার করা লাগে। এইখানে একজন কাজ করে A to Z কোম্পানির, সে ডিউটি করে হচ্ছে 8 ঘন্টা। এইখানে যে এরিয়াটা দেখতেছেন সে এইখানে ক্লিনিং করার আগে, এখানে রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে একটা পাবলিক প্লেস। এইখানে পাবলিক কোনো ধরনের নোংরা করলে এটা সে ক্লিনিং করা লাগবে। তো এইখানে 3 শিফটে তারা কাজ করে 8 ঘন্টা করে। তো এরকম প্রত্যেকটা কোম্পানি আপনার নির্দিষ্ট একটা জোন দিয়ে দিবে আপনাকে, এই জোনে আপনি কাজ করবেন, 8 ঘন্টা আপনার ডিউটি।
আবার অনেকগুলা কোম্পানি আছে আপনার মসজিদের ক্লিনিং কাজ করায়। কেউ কেউ আছে হচ্ছে আপনার গাড়ি দিয়ে তারা বাড়িতে গিয়ে হাউসমেট যেটাকে বলে, বাড়িতে গিয়ে ক্লিনিং কাজ করে। এই ধরনের কাজে আবার আপনার ভালো ইনকাম আছে। বাড়িতে গিয়ে যখন আপনি আরবিদের বাড়িতে গিয়ে কাজ করবেন, তারা কিন্তু এক্সট্রা কিছু টাকা পয়সা দেয়। কিছুদিন আগে নেপালের দুজন কাপলের সাথে আমার দেখা হয়। তো তারা কাজ করে হচ্ছে হাউসমেট হিসেবে। তাদের কোম্পানি গাড়ি দিয়ে প্রত্যেকদিন আপনার বিভিন্ন লোকেশনে নিয়ে যায়, সেখানে তারা হাউস ক্লিনিং করে। তো হাউস ক্লিনিং এ তাদের বেতন হচ্ছে আপনার 1800 রিয়াল। তো যে হাউসে কাজ করতে যায় ওইখানে প্রত্যেক দিনই আপনার 50 থেকে 100 রিয়াল পায়। তো ওনারা যেটা বললো যে মান্থলি ওনাদের স্যালারি 3500 থেকে 4000 টাকা হয়েছে যায় কোনো কোনো মাসে। আরেকজন জানতে চেয়েছেন, উনি কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন কিন্তু তার চোখের সমস্যা আছে, চশমা পরেন। তো এখন আপনার প্রথমেই কিন্তু আই টেস্ট দেওয়া লাগে। ওই আই টেস্টে যদি আপনি পাশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লাইসেন্স নিতে পারবেন না। অনেকেই জিজ্ঞেস করতেছেন কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য কোন এজেন্সি ভালো হবে, এজেন্সি সম্পর্কে একটু ধারণা দেন। তো দেখুন, এইখান থেকে যারাই যাচ্ছে তারা নিজেরাই আপনার নিজেদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতেছে। যেমন ধরেন আপনার কোনো বাংলাদেশি ভাই ওইখানে আছে, উনি আপনাকে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিচ্ছে, এভাবেই কিন্তু যাচ্ছে। তো এটার খরচ প্রায় 10 থেকে 14 লাখ টাকা পর্যন্ত, যার থেকে যা নিতে পারতেছে আর কি। এখানে আপনার ফিস কোনো অ্যামাউন্ট নাই। আর এইখানে যে এজেন্সি গুলো আছে, বড় বড় যে ভালো ভালো এজেন্সি গুলো আছে, তাদের কাছে হাজার হাজার ফাইল জমা আছে। তারা বলতেছে এই মুহূর্তে কোনো ধরনের ভ্যাকেন্সি নাই, যখন ভ্যাকেন্সি শুরু হবে তখন তারা জানিয়ে দিবে। তো আপনার যদি একান্ত ইমার্জেন্সি যেতে হয়, আপনার নিজেকেই লোকের মাধ্যমে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে তারপর যেতে হবে। সো গাইজ, এই ছিল আজকের মতো। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।